এখন দেখছেন যে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থায় যেমন ছাত্ররা তেমন ট্রাফিক পুলিশও অবস্থান করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ। কারণ হচ্ছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যে তারা কিছু অনৈতিক কাজের সাথে জড়িত ছিল এবং কোনো কারণ ছাড়াই অনেক সময় তারা গাড়ির মালিক বা যারা চালক ছিল তাদেরকে হেনস্থা করতো এবং মামলা দিত। আর আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জিনিসটা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আমরা যারা রাজপথে থাকি, রাস্তায় থাকি, গাড়ি চালাই, গাড়িতে থাকি, সবচেয়ে বড় দায়িত্ব ট্রাফিক সিস্টেম এবং পথকে নিরাপদ করার জন্য আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। কারণ হচ্ছে যে আমরা নিজেরাই ভালো না, আমরা নিজেদের কারণেই বেসিক্যালি আমরা এই বিপদগুলো তৈরি করি। রাস্তা আমাদের জন্যই ঠিক নেই, অকারণে রাস্তায় ট্রাফিক তৈরি করি, লেন মানি না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বাজে পরিমাণ হর্ন বাজাই। এই কারণে বললাম যে কোনো কারণ ছাড়াই একটা মানুষ হর্ন বাজাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে মানুষটা ফাঁকা জায়গায় তারপর হর্ন বাজাচ্ছে। সো এই জিনিসগুলো একটু আমাদের একটু দেখাও, নিজেদের সচেতন হতে হবে, নিজেদের মনকে পরিবর্তন করতে হবে। তা না হলে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমরা যত সংস্কারের কথা বলি, যত কিছু বলি, আসলে মানুষকে তো মেরে আইন করে আসলে মানুষের মনকে বাঁধানো যায় না। তো আমি এই কমলমতি বাচ্চাদেরকে অনুরোধ করবো যে যারা গুরু দায়িত্ব পালন করছে একজন শিক্ষা রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, তাদের এই কমলমতি ছাত্রদের ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করছে, তারা যেন তাদের কাজে সফল হয়, দেশ এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা অকারণে কেউ পার্কিং করব না, অকারণে কেউ হর্ন বাজাবো না। এটা আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, আমাদের মন থেকে নিতে হবে, আমাদের ভালোবাসা থেকে নিতে হবে যে আমি একটা হর্ন দিলে বা আমি অকারণে পার্কিং করলে বা আমি অকারণে ইউটার্ন নিলে বা কোনো জায়গা থেকে আমি নিলে সেটা আমার অন্য একটা ভাইয়ের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। তো এই আশাবাদ ব্যক্ত করে ভালো কিছু হোক, ভালো কিছু প্রত্যাশায় এগিয়ে যাক, বাংলাদেশ উন্নতি একটি বিশ্বে পরিণত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।